কিরে এটা কি ঘড়ি? আরে না, টাইম বোমা। টাইম বোমা ভালো জিনিস। কি বোমা? টাইম বোমা বোমা এই বোমা বোমা। তোমার না নগদ আছে? আরে ওইটা তো আছে, কিন্তু ওগোরো হ্যাঁ আগে কিছু টাকা রাখছিলাম, ওইটা রয়ে গেছে। নগদ দিয়ে তো খালি সেন্ড মানি করি, কারণ ফ্রি তো। কেন নগদে টাকা জমালে কি এক্সট্রা কোনো লাভ আছে? আরে বোকা, নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। এদিকে সে ঘোরাফেরা করতেছিল এমনি। নাম কি? হৃদয়। এবারে ছেড়ে দাও। যাও 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 যাও। এই শামসুরে চিনেন? নিজেরই চিনি না, আর কোন শামসুরে চিনুম? যাও। এই এই দাঁড়াও, এখানে আসো। এই এই ধরো। আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই ভাই, আমি করি নাই কিছু না, আমি কিছু করি নাই। তুই কই লয়ে যান আমারে? আরে লয়ে যেতেছেন কই? দাঁড়া, এখানে দাঁড়া। আমি কিছু করি নাই স্যার, বিশ্বাস করেন আমি কিছু করি নাই, আমার ছেড়ে দেন। কিছু করেন নাই তাহলে দৌড় দিলেন কেন? আবার আঁকা বাঁকা। ভয়ে দৌড় দিছি স্যার, ভয়ে। আর আঁকা বাঁকা দৌড় দিছি কারণ পিছর থেকে গুলি করলে জানি গুলি গায়ে না লাগে। মুরাদ, তুমি কাঁপছো কেন? স্যার আমি কাঁপতেছি না তো, আসামি কাঁপতেছি। না না, কই কাঁপতেছি আমি? কাঁপি না। কাঁপাকাঁপি বন্ধ করেন। কি হয়েছে পুলিশ ভাই? ওনাকে ধরেছেন কেন? আপনি কে? আমি ওনার পরিচিত। সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে ধরেছে। ওনাকে সন্ত্রাসী মনে হয়, ভয়ে ইঁদুরের মতো কাঁপতেছে। ছেড়ে দেন না। ঠিক আছে, আপনার কথা আমি ছেড়ে দিচ্ছি। আর এই যে আপনি জি। পুলিশ দেখে কখনো দৌড়াবেন না, মনে থাকবে? আর কোনোদিন দৌড় দিব না, পুলিশ দেখে আর কোনোদিন দৌড় দিব না, দৌড় দিব না, আর দৌড় দিব না। দেখছেন কত বড় ফাজিল। সরি, আসলে ও বুঝে নাই। ওর পক্ষ থেকে আমি সরি বলে দিচ্ছি। ঠিক আছে আপনি। স্যার ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? রফিককে পাঠালাম আপনার রুমে, আমার রুমে আসার জন্য। রফিক বলল আপনি এখনো অফিসে আসেননি। আসতে এত দেরি হলো কেন? একটা বিরাট ঘটনা ঘটে গেছে স্যার। কি ঘটনা ঘটেছে? আমাকে তো পুলিশে ধরছিল। পুলিশে? হ্যাঁ। আপনি কি চোর না ডাকাত আপনাকে পুলিশ ধরবে? না না স্যার, ওরা আসলে আমাকে ভুল করে ধরছিল। পরে ওরা ভুল বুঝতে পেরে আমার কাছে মাফ চাইছে, ক্ষমা চাইছে। ক্ষমা চেয়েছে? পুলিশ আপনার কাছে ক্ষমা চেয়েছে? জি স্যার। পরে আমি অবশ্য মাফ করে দিছি। আমার তো জানেন না স্যার, নরম মনের মানুষ, মাফ না করে থাকতে পারি নাই। কোন থানার পুলিশ সে? হবে আশেপাশের কোথাও একটা আর কি। চলেন তো, ওই পুলিশকে আমি দেখবো যে পুলিশ আপনার কাছে ক্ষমা চেয়েছে। ইয়ে স্যার, এখন তো পাবেন না স্যার, ওনারা রাস্তায় টহল দিতেছিল না, এখন তো নাই ওখানে। পাওয়া লাগবে না, আমি খুঁজে নিব। আপনি শুধু লোকেশনটা দেখিয়ে দেন, চলেন যাই। না মানে হয়েছে কি স্যার, পুলিশ আমার কাছে মাফ চায় নাই, আমি পুলিশের কাছে মাফ চেয়ে দৌড় দিয়ে পালায় আসছি। এবার বুঝতে পেরেছেন আপনি কতটা স্টুপিড এন্ড লায়ার? জি স্যার। আবার জি স্যার বলে? যান ডেস্কে যান, গতকালকে যে কাজগুলো দিয়েছিলাম সেগুলো আপডেট করে আমাকে দেখাবেন দ্রুত। ওকে স্যার। বাবা 3 নম্বর সেক্টর যাওয়া? যাবো স্যার, 50 টাকা ভাড়া। 50 টাকা? 50 টাকা না, তোমারে আমি 60 টাকা দিব, কিন্তু কথা একটাই, সাবধানে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন। কি হলো স্যার, সিট তো নিচে, আপনি উপরে বসছেন যে? না না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবা, তাই লাভ দেওয়ার প্রস্তুতি নিয়ে বললাম। তুমি যাও।
ভাই তাড়াতাড়ি যাও বিল্ডিং এর কাজ চলতেছে, যে কোনো সময় মাথায় ইট বালু করতে পারে। স্যার 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 আপনি লাগেন নাই তো স্যার? স্যার ওটা উঠুন স্যার। স্যার আপনি ঠিক আছেন তো? স্যার আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি বিপদে বললে আপনি কই থেকে আয় করেন? এটা আমারই এলাকা, আমি সারাদিন ঘুরে ঘুরে দেখি কেউ বিপদে পড়েছে কিনা, তাহলে আমি সাহায্য করি। ও, বিপদ আমার পিছুই ছাড়ে না। মানুষের হয় বাঘ রাশি, সিংহ রাশি, আমার মনে হয় কুত্তা রাশি। আপনি রিক্সা থেকে লাফ দিয়েছেন কেন? আর আমি মনে করছি এটা সামনের টারে মাইরা দিব, অ্যাক্সিডেন্ট করবো, এর লোক আগের থেকে লাভ দিছি। এসব ফাইজলামি বন্ধ করেন, তাহলে আর বিপদে পড়বেন না। এটা ফাইজলামি না, আসলে আমার রাশিটাই খারাপ। সাবধান থাকতে হবে, অনেক সাবধান থাকতে হবে। সাবধানের মাইন্ড নেই। হাত চুপলো। হঠাৎ করে রাজধানীতে ডেঙ্গুর আক্রমণ। ডেঙ্গু? হায় হায়, এমন কি হইব? আমার তো আবার রাশি ভালো না। মশার কামড় থেকে বাঁচতে বিশেষজ্ঞের মতামত, লম্বা জামা কাপড় পরে হাত পা ঢেকে রাখুন। লম্বা জামা কাপড়, হাত পা ঢেকে রাখুন, লম্বা। হ্যাঁ, পাইছি। মা, মা, কি হয়েছে? মা, এক কাজ করো তো, ওই তোমার ওই বোরখাটা নিয়ে আসো তো। বোরকা? তুই বোরকা দিয়ে কি করবি? আহা, এত প্রশ্ন করো না তো, যাও বোরখাটা নিয়ে আসো। তুই যে কি করিস আর কি বলিস না, আমার মাথায় কিচ্ছু ঢোকে না। কোনো রিস্ক নেওয়া যাবে না, নো রিস্ক। এই যে নে বোরকা। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। এই তো একদম ঠিক আছে, কালকে থেকে এই বোরকা পরে। হ্যাঁ, রাশি কত খারাপ হইলে তোমরা রাখিস না। এই মেয়ে দাঁড়াও। আপনাদের ঘরে মা বোন নাই? আচ্ছা আচ্ছা, নইলে আমি কিন্তু চিৎকার করে লোকজন ডাকবো। তোর কি মনে হয় আমরা লোকজনদের ভয় পাই? ওই যারা কর দেখি সুন্দরী চেহারাটা। এই কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমারে বাঁচাও, ভাই বাঁচাও। সরি। আপনার ভয়েসটা জানি কেমন চেনা চেনা লাগতেছে। এই না না না, আপনি আপনি আসলেই তো একটা আসামি। এই এখানে আসামি হওয়ার কি আছে? হ্যাঁ শুনেন, ডেঙ্গুর ভয়ে বোরখা পরে অফিসে যাইতেছি, আর বিশেষজ্ঞরা বলছে, কি বলছে জানেন? হাত পা ঢাকা জামা কাপড় পরলে মশা কামড়ানোর সুযোগ নাই। এই কি? আমার না আপনার অনেক ভালো লাগছে। তো কি হইছে? চলেন না দুজন একসাথে গলাগলি করে হাইটে যাই। এই মানুষে কি মনে করবো? মানুষ কি ভাববে? মানুষ ভাববে দুই বান্ধবী একসাথে হাইটে যাইতেছে। না গো বোন, আমি যাইতে পারবো না, এমনি আমার রাশিটা ভালো যাইতেছে। পাগল। কে কে আপনি? কথা নাই বার্তা নাই, সেট করে অফিসে পেতে ঢুকছেন কে? কে আপনি? কথা বলছেন না কেন? কথাবার্তা না বললে কিন্তু অন্য ব্যবস্থা লুমুয়া নেই। আমার মনে হয় ডাকাত এসেছে। সুমন, পুলিশে খবর দাও। যে স্যার। আরে পুলিশে খবর দেওয়া লাগবে না, আমি। স্যার, ও মোর আল্লাহ স্যার, আপনি? এই আপনি বুরকা পরে বসে আসছেন কেন? আরে রাজধানীতে ডেঙ্গুর আক্রমণ বাড়ছে, তাই বিশেষজ্ঞরা বলছে লম্বা জামা কাপড় পরতে। তাই বলে বুরকা পরে বসে আসবেন?
আরে সাবধানে থাকতে হইব, কারণ সাবধানের মায়ের নাই। স্যার, আমি জীবনে অনেক সচেতন ব্যক্তি দেখছি, কিন্তু আপনার মতো দেখি দেখছি না। থ্যাংক ইউ। থাকো তাইলে, হ্যাঁ আমি একটু আমার ডেস্কে যাই, এরপর এগুলো চেঞ্জ করে স্যারের সাথে দেখা করে আসি, ঠিক আছে? স্যার, আমার মনে কি জানেন, কমল স্যারের বোরকা পরে দেখিয়ে ডেঙ্গু মশা লজ্জায় মুরগি গেছে। কেমিন স্যার? হ্যাঁ আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। আপনাকে যে জন্য ডেকেছি, আমাদের সাভারের সাইডে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, জানেন বিষয়টা? জি স্যার। আজকে সেখানে ঢালাইয়ের কাজ আছে, ওখানে কিছু এক্সট্রা মিস্ত্রি কাজ করছে, ওদের পেমেন্ট দেওয়া লাগবে। আরো কিছু আনুষঙ্গিক খরচ আছে, এখানে 2 লাখ টাকা আছে। জি স্যার। এটা সাইট কন্ট্রাক্টরকে দিবেন। ওকে স্যার। শুনুন, নিচে ড্রাইভার আছে, গাড়ি নিয়ে সাইডে যান। জি স্যার, আমি এখনই যাচ্ছি স্যার। তো ভালো কথা, সাইট কন্ট্রাক্টরকে বলবেন ঢালাইয়ে সিমেন্টটা যেন একটু ভালো করে মিক্সিং করে দেয়, কারণ ঢালাই ভালো তো বিল্ডিং ভালো, এটা আমাদের স্লোগান, জানেন তো? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি এমনিতেই খুব সচেতন মানুষ, খুব সাবধান থাকি, আর গিয়ে ওদেরকেও সাবধান করে দিব। জানেন তো স্যার, সাবধানের মাইন্ড নেই। ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সাবধানে দিন। জি স্যার। ও মা গো, আমার ভর্তি করো, ভর্তি করো। ওরে ভাইয়া, আমার হাতটা একটু ব্যান্ডেজ করে দেন তো। কি হয়েছে না? ইঁদুরের কল দিয়ে কেটে গেছে। ইঁদুরের কলতে কিভাবে হাত কাটলো? আর ইঁদুরের কল কোথায়? ওই মিয়া, আপনি ডাক্তার না উকিল? হ্যাঁ, আমি হাসপাতালে আছি না কাঠ গড়ায় খারাইছি? হ্যাঁ, আমি মরি বেটা, হ্যাঁ করে তদন্ত ডাক্তারি করেন মিয়া। ইঁদুরের কল ওয়ার্কশপ থেকেই কাটানো হয়েছে। আচ্ছা, আপনার হাতটা এদিকে দেন তো। ও কোনে? টেবিলে রাখেন। রাখেন, ধরেন। আস্তে আস্তে আস্তে। ও ওরে, ও ও ও হয়েছে? হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ইয়ে, হাতটা একটু পলিথিন দিয়ে পেঁচায় দিলে ভালো হইতো না? হাতটা তো ব্যান্ডেজ করে দিয়েছি, পলিথিনের দরকার নেই। না মানে একটু সাবধান থাকতাম আর কি। এই, আপনি আর সাবধান সাবধান করবেন না, সাবধান থাকতে গিয়ে এত ঝামেলা আপনার। দেখছেন, আমি এবার নিশ্চিত যে আমার কুম্ভ রাশি কাইটটা এবার কুত্তা রাশি হয়ে গেছে গা। অঘটন ঘটাবেন আপনি, আর দোষ দিবেন কিনা রাশির। চলেন আপনি আমার সাথে, ও আসেন। ঠিক আছে, ধরেন ধরেন আমার ধরেন। চলেন। এই যে ওহো মশা, বোরখাটা অফিসে রাইখা আসা ভুল হয়েছে। মশা কি আপনাকে একাই কামড়াতেছে? চলেন উঠি, এই গাছতলায় বেশিক্ষণ বসা যাবে না। কেন? আরে বুঝেন না, গাছের ডাল যে কোনো সময় ভাঙ্গা মাথায় পড়তে পারে। আপনার মাথা কি খারাপ হয়েছে? ঝড় তুফান ছাড়া কিভাবে ডাল ভেঙে পড়বে? রাশি যখন খারাপ হয় সাদা কাপড় থেকেও রং উঠে। আসতে আসেন, আমি আছি আমার প্যারা, আর আপনি আসেন। আচ্ছা ঠিক আছে, আসবো না। আপনার বাসায় কি কি আছে? খালি আমি আর আমার আম্মা, মা আছে। আপনার মা আপনাকে কিছু বলে না? বলে, মা বলে কোনো মেয়ে নাকি আমাকে বিয়ে করবে না। আপনার মা কিন্তু একদম ঠিকই বলে, আপনি নিজেই তো একটা মেয়ে। দেখেন, এসব ফালতু কথা বলবেন না, অনেকক্ষণ ধরে হাবিজাবি কথা বলতেছেন। থাকেন, আমি গেলাম। আরে কই যান? আমাকে নিয়ে যাবেন না? কোনো দরকার নাই, আমার অফিস যাইতে হবে, আমি আপনার মতো আকাইম্মা না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসতে এত দেরি হলো যে? ওই যে গাড়িটা নিয়ে যাই নাই তো স্যার, এই জন্য। গাড়ি নিয়ে যাননি মানে? কেন? না স্যার, আপনিই বলেন স্যার।
এই যে আপনার গাড়ির ড্রাইভার আর আমি দুইজন তো প্রায় কাছাকাছি বয়সের, তাই না? তো আমি যদি ওই গাড়িতে যাই, আপনার ড্রাইভার তো চেষ্টা করবে আমার সাথে একটু গল্প গুজব করার, কথাবার্তা বলার। আমি তো আপনার একটা কর্মচারী স্যার, একজন কর্মচারী হয়ে আরেকজন কর্মচারীকে তো স্যার আমি না করতে পারবো না। আমি তো কোনো অর্ডার করতে পারবো না। পারবো স্যার? আপনিই বলেন। তারপর দেখা গেল সে আমার সাথে গল্প গুজব করা শুরু করলো, আমার লগে গল্প করতে করতে হ্যাঁ অন্য একটা গাড়ির লগে দিল মাইরা, তারপর আপনার গাড়ি গেল বসখায়া, আমি গেলাম মস্কায়া। এই জন্য আর নেই স্যার। এমনি ভালো কথা, টাকাগুলো দিয়েছিলাম সেগুলো সাইট কন্ট্রাক্টরকে ঠিক মতন দিয়েছেন? না, ওইখানেও একটা সমস্যা হয়েছে স্যার। আবার কি সমস্যা? না, আপনি তো আমার অনেকগুলা টাকা দিছিলেন, তাই না স্যার? এতগুলা টাকা ব্যাগের মধ্যে রাখছি, আমার তো মনের মধ্যে ভয় যে কোনো চোর যদি ব্যাগের চেন খুলে ভিতরে হাত ঢুকায় টাকাগুলা নিয়ে নেয়, তারপরে কি হইব? তাই আমি বুদ্ধি করে স্যার, কেউ যেন ব্যাগের ভিতরে হাত ঢুকাইতে না পারে, তাই ব্যাগের মধ্যে একটা ইঁদুর মারার কল ঢুকায় রাখছিলাম। রাস্তায় কখন যেন চোখের মধ্যে একটু ধুলা ঢুকছিল, তাই ব্যাগ থেকে সানগ্লাসটা বের করার জন্য হাত ঢুকাইছিলাম। এরপরে তো স্যার, এবার আপনিই বলেন স্যার, এই রাশি নিয়ে কি টাকাটা দিতে যাওয়া ঠিক হইতো? সম্ভব স্যার বলেন? তাই রাস্তা থেকে চলে আসি। তবে চিন্তা করেন না, টাকা আমি সাথে করে নিয়ে আসছি। এই যে স্যার আপনার টাকা। টাকা? কি বলছেন আপনি? ওইখানে এতগুলো মানুষ পেমেন্টের জন্য বসে আছে। আরে ভাই, আপনি কি আমার হার্ট ফেল করার জন্য বসে আছেন? আপনি চলে যান তো আমার সামনে থেকে, যান, আপনি আমার সামনে থেকে যান। আল্লাহ, রাশির উপরে পড়ছে ঠাড, এক মাস হইতে না হইতে মনে চাকরিটা গেল। আবার কি বিড়বিড় করছেন এখানে বসে? অফিস থেকে বের হয়ে যান আপনি, আপনার মুখ দেখতে চাই না। ছি 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 ছি, নারী হয়ে চুরি করতে লজ্জা করে না? না না, বিশ্বাস করেন আমি চুরি করি নাই, আর আমি এইবারও কিছু করি নাই। কি ব্যাপার, আপনার কণ্ঠ শুনতে এরকম লাগছে কেন? আপনি আপনি বোরকা পরে ক্রাইম করছিলেন? না না স্যার, বিশ্বাস করেন আমি আজকেও কিছু করি নাই। কিছু করেননি, তাহলে বোরকা পরে রাস্তায় বের হয়েছেন কেন? না না, বোরকা তো পড়ছি স্যার মশার ভয়ে। ওই যে এডিস মশা কামড় দিলে ডেঙ্গু হয় না, ওই ডেঙ্গুর ভয়ে সারা শরীর হাত পাও বোরকা দিয়া গাইকা ঘুরতাছি। বিশ্বাস না হলে স্যার একটু দাঁড়ান, ওই যে সুমনারে কল দেই, দাঁড়ান। এই যে হ্যালো, আপনি কই? এই তো আমি 5 নাম্বার রোডে। আমারে না 3 নাম্বার রোডে আবার পুলিশে ধরছে, আপনি একটু আইবেন? আপনাকে আবারও পুলিশে ধরছে? আচ্ছা আমি আসতেছি। একটু তাড়াতাড়ি আইন। হ্যাঁ, আমারে খাড়া করায় রাখছে। আচ্ছা ঠিক আছে। রিমান্ডে নিলে সব ঠিক হয়ে যাবে। স্যার, এই যে আপনার হাতের ওয়াকি টকিটা দিয়ে মাথার মধ্যে 2টা ঠুয়া মারেন, তাও রিমান্ডে লইেন না স্যার। মামা একটু তাড়াতাড়ি চালান। কই আসছে না কেন? আয়া পড়বো, ওই যে কইছে পাশের রোডে আছে। কি হয়েছে স্যার? ও আপনি, আপনার সেই পরিচিত লোক ছদ্মবেশ ধরে রাস্তায় ঘুরছে। আসলে উনি ডেঙ্গুর ভয়ে বোরকা পড়েছে। উনি অনেক সচেতন ভীতু লোক। ছেড়ে দেন স্যার। উনি ঠিক বলতেছে একদম স্যার, ছেড়ে দেন আমারে। বোরকা পরে ছদ্মবেশ ধরে রাস্তায় বের হবেন না, আর পুলিশ দেখে একদম দৌড় দিব না স্যার, একদম দৌড় দিব। ভেরি গুড, আসুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাই, নতে নগদে তো আসেনি, হ্যাঁ তাইলে বতে ভাই, না না ব্যবহার করবেন সবগুলা সার্ভিস, তাইলে লতে লাভ হইব বেশি। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। বেশি নগদে বেশি লাভ। হ্যালো। আচ্ছা আপনি তখন দৌড় দিলেন কেন?
ভয় পাইছিলাম বুঝছেন, পুলিশ দেখলে আমার একটু ভয় বেশি লাগে। আপনি এত ভয় পান কেন? ওই যে আমার তো রাশিটা ভালো না, এই জন্য। আপনি না এই রাশির কথা আমাকে আর বলবেন না। হ্যালো হ্যালো হ্যালো, তোর ফোন নাম্বার দেওয়াই বলছি। এই হ্যালো, আপনি কথা বলতেছেন না কেন? আরে আমি তো কথা কইতাছি, হেলমেট পরে কথা কইতাছি, তো এর লেগে বুঝতে পারতেছেন না মনে হয়। আপনি রাতের বেলা হেলমেট পরে আছেন কেন? আমি তো হেলমেট পরে ঘুমাই। কেন হেলমেট পরে ঘুমান কেন? তো হেলমেট পরে ঘুমাবো না? এই যে আমি বিছনার মধ্যে শুয়ে রইছি, আমার মাথার উপরে তো একটা সিলিং ফ্যান ঘুরতেছে, তাই না? এই ফ্যান তো যে কোনো সময় ছিঁড়ে আমার মাথার উপরে পড়তে পারে। আর তাছাড়া বিল্ডিংটাও পুরানো, এই সিলিং ভাঙাও তো আমার মাথার উপরে পড়তে পারে, তাই না? আচ্ছা, আপনি কি জানেন যে আপনার মানসিক প্রবলেম আছে? না না, মানসিক কোনো সমস্যা আমার নাই, আমার খালি ওই রাশিতে একটু সমস্যা আছে। আচ্ছা, কালকে আপনি অফিস থেকে আসার সময় আমার সাথে দেখা করেন। অফিসে যাবো না, আমার চাকরি গেছে গা। চাকরি নেই মানে? গেছে গা মানে গেছে গা। আচ্ছা, কালকে বিকেলবেলা আপনি রেস্টুরেন্টে আমার সাথে দেখা করেন, তখন সবকিছু শুনবো। ঠিক আছে, করুননি। ঠিক আছে, রাখছি। জামা কাপড় আমার ভেজা কেন? ভিজা কেন মানে বুঝেন না? এই যে বাইরে যে বৃষ্টি হইতেছে, ছাতা নিয়ে বের হন নাই? মরার বুদ্ধি দিতেছেন আপনি আমারে? আমি আগেও দেখছি আপনি সব সময় আমাকে মরার বুদ্ধি দেন। এটা মরার বুদ্ধি হতে যাবে কেন? ওমা, বাইরে বৃষ্টি হইতেছে না, ধরেন আমি ছাতা নিয়ে বের হইলাম, তখন বজ্রপাত হইলো, আমার হাতে লোহার জিনিস, আর্থিক হবে সরাসরি ঠাডা আমার উপরে। এখন কি আপনি ভেজা শরীরে এখানে বসে থাকবেন? না, এই যে সাথে করে আমি জামা নিয়ে আসছি, আমি তো জানি সাবধান থাকতে হবে, সাবধানের মাইন্ড নাই। আপনি বসেন, আমি ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসছি। এই, আপনার শরীর থেকে এমন বাজে স্মেল আসতেছে কেন? ও আরে, বোরখা পরে তো আর আসতে পারি নাই, এই জন্য বাসা থেকে বেরোর সময় ফুল বডিতে বেশি করে অ্যারোসল স্প্রে করে বেরোইছি, যাতে মশা ধারে কাছে আসতে না পারে। ডেঙ্গু থেকে বাঁচতে হবে না। এখানে আর বসা লাগবে না, উঠেন চলেন। আচ্ছা, আপনার বাসা কোথায়? এই যে, হ্যাঁ, আপনার বাসা কোথায়? বাসা এই সামনেই, 2-1 কিলো হবে এখান থেকে। আচ্ছা, রিক্সা নেন, আপনার বাসায় যাবো, আন্টিকে দেখতে ইচ্ছা করছে। হ্যাঁ, আপনার বাসায় নিয়ে যাব? মাথা ঠিক আছে? আম্মা যদি জিজ্ঞেস করে যে আপনি কে, কি বলবো? কিছু একটা বলে দিব, সেটা পরেরটা পরে দেখা যাবে। রিক্সা নেন। এই মামা, যাবেন সামনেই। কি দেখতেছেন বাজান? আপনি কি দেখতেছেন? না, হয়তো বয়স্ক মানুষ, অসুস্থ কিনা চেক করে দেখতেছি। পরে রাস্তার মাঝখানে অসুস্থ হয়ে গেলে তো আমরা দুজন বিপদে পড়ব। আমি যে কার পাল্লায় পড়ছি, উঠেন তো উঠেন। সাবধানে যাবেন, বুঝছেন? সাবধানের মাইন্ড নেই কিন্তু। কিছু ভাবতে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কমল, ওকে? তুমি বলবা না আমি বলবো? মা, আমরা 6 মাস আগে বিয়ে করেছি, কিন্তু কাউকে বলিনি।
কি কমল, ও কি বলছে সব? এইসব কি বলতেছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? মার কাছে আর লুকায়ও না, সব বলে দাও। এই ছিল আপনার মনে? হ্যাঁ, আগে জানলে আপনার আমি বাসায় আনতাম না। দেখেন না মা, আমরা 6 মাস আগে বিয়ে করছি, দেখুন আমরা বাসায় তুলতেছে না। ও বলে ওর নাকি রাশি ভালো না। কমল, তুই আমাকে বলিসনি কেন? বৌমা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। মা তুমি কিন্তু ওনার কথা বিশ্বাস করো না, হ্যাঁ মিছা কথা কইতাছে কিন্তু আমার রাশির উপরে মনে আবার ঠাড়া পড়ছে। বৌমা, তুমি আমার সাথে ভেতরে এসো। এসো তো। হায় হায়, এটা আমি কি করলাম? হ্যাঁ, মানুষে তো খাল কাইটটা কুমির আনে, আমি তো কুমির কোলে করে ঘরের মধ্যে লইছি। এই আমি সবজি খাবো না। অনেক মজা করে রান্না করেছি, খেয়ে দেখো, ভালো লাগবে। খাবো না বলছি, খাবো না। খাবা না কেন? আমার মন চাইছে, আমি খাবো না। এখন থেকে তো তোমার মন মতো কিছু হবে না। খাবা না কেন আগে সেটা বলো। সবজির মধ্যে বেগুন আছে। বেগুন আছে তো কি হয়েছে? বেগুনের প্রবলেম কি? আরে বেগুন খাইলে অ্যালার্জি হবে, আর অ্যালার্জি হলে শরীর চুলকাবে, বেশি চুলকাইলে আবার শরীরের মধ্যে ঘা হবে, সেই ঘা থেকে ইনফেকশন হবে, সেই ইনফেকশন থেকে ক্যান্সার হইতে পারে। বোঝেন না তো কিছু, সাবধান থাকতে হবে। আর সাবধানের মান নাই, চুপ করে খাও। মা দেখছো, এই মেয়ে তো আমার মারার প্ল্যান করতেছে। আমাকে এর মধ্যে টানছিস কেন? আমি এই সমস্ত কিছু জানি না। এই এই আপনি আমার বিছানায় শুয়ে আছেন কেন? উঠেন উঠেন। তোমার জন্য তো পাশের জায়গা খালি রেখেই শুয়ে আছি। জি না, আপনার পাশে আমি শুইতে পারবো না, এমনি আমার রাশিটা ভালো যাইতেছে না। আমার সাথে ঘুমাও, রাশি ভালো হয়ে যাবে। কোনো দরকার নাই, আমার রাশি যতটুকু খারাপ হয়েছে না, খারাপ হওয়ার লগে এইটুকুই যথেষ্ট। আর বাকি যেটুক আছে সেটুক ভালো রাখতে হইলে আমার সাবধান থাকতে হইব। আর জানেন তো সাবধানের কারণ সাবধানের মান নেই। এই তো বুঝতে পারছেন, থ্যাংক ইউ। কিন্তু আপনি এটা বুঝতে পারতেছেন না যে আপনার রাশিটা বাতাসে উড়তাছে। আমার রাশি তো বিমান হয়ে গেছে, তাই আকাশে উঠতেছে। রাশির উন্নতি হয়েছে। উন্নতি হয় নাই, আপনার রাশি দেউলিয়া হয়ে গেছে। আপনার তো কোনো পোলাই বিয়া করব না। আমার তো তোমার সাথে বিয়ে হয়েই গেছে, আর বিয়ের দরকার কি? দেখেন, আপনার লগে আমার বিয়া হয়ও নাই, আর কোনোদিন হওয়ার দরকারও নাই। আপনার বাসায় নিয়ে আসে আমার ভুল হয়েছে। বেয়াদব মহিলা। ওগো কই যাও? জেনেই যায়, আপনার কি? বুঝছস, তোর বড় ভাই প্রতি মাসে আমার বাসায় চুল কাটটা দিয়া যায়, টাকা বাড়ায় দেই আমি। আচ্ছা ভাই, আপনি বাসায় কেন চুল কাটেন? সেলুনে যান। না না, সেলুনে বর্ষা নাই। কাট, চুল কাট, শুরু কর। আরে ভাই, আপনি কানে কেন গাছ লাগালেন? তুই চুল কাটতে গিয়ে তুই আমার কান কাটটা লাবি, তারপরে আমি কান পামু কই? কাট। আরে ভাই, আমি নাপিত, আমি ডাকাত না যে আপনি কান কেটে ফেলবো। কথা কম কয়ে চুল কাট। কি হয়েছে? আরে আবার দেখেন না, কানে গ্লাস লাগাই রাখছে। এভাবে রাখলে আমি চুল কাটবো কেমনে? কি হয়েছে? তুমি কানে গ্লাস লাগায় রাখছো কেন? আর হয়তো চুল কাটতে গিয়ে আমার কান কাটটা লেবো, তাই না? কান কাটটা তারপরে কইবো ভাই আমি সরি, আমার নাই কান, আমি ওর সরি ধুয়ে ধুয়ে পানি খামু? হ্যাঁ, আরে মাথা না থাকলেও তো সমস্যা নাই, কান না থাকলে এলাকার মানুষজন কইবো কান কাটা কমল। মান সম্মান থাকবো? উনি তোমার কান কাটবে না, গ্লাস রাখো। এ ভাই চুল কাটেন। হয় না, এই কমল এত পাগল না, গ্লাস ছাড়া আমি চুল কাটুম না। আর গ্লাস লাগালে আমি চুল কাটুম না। তো চুল কাটুন লাগবো না, যা তোর খুরমুল্লা ভাগ ভাগ আনছে। সত্যি সত্যি গেল গা। স্যার খালাম্মা করাই, খালাম্মা বাজারে হারাইছে মাছ আনার লাগে, বাজার তো মাছ লই আনছি। আম্মা বাথরুমে। এটা কি পচা মাছ লইছ কে? ইয়ান কি তা কোন স্যার, আমি বাজারে যাই সব পিছাই হাত দিয়ে ধরে তাজা মাছ লই আনছি। আপনি কোন মশা? তুই দাঁড়া, দাঁড়া, এনে লড়বি না। মাছ আনি কি বিপদে না উড়ে গেল ভাই।
দেই মাছটা উঁচা করে ধর ধরিস না নাই। কি রে এটা তো মরা মাছ কে কইছে তোর এটা তাজা হ্যাঁ আমি তো কোনো হার্টবিট পাইলাম না আমি শিওর এই মাছটা কমসে কম 3 দিন আগে মরছে যা এটা ফেরত দিয়া যার কাছ থেকে কিনছস টাকা ফেরত লয়ে যা স্যার এই মাছ লইন গেলে কি বেটা হিরত নিব নি মাছ? নিব না মানে আরে বেটা এটা পচা মাছ এটা খায় যদি আমি মরে যাই তোর নামে তো মামলা হইব কি হইছে? ম্যাডাম আমি বাজার তুমি তাজা মাছ আনছি সার কো মাছ নাকি হুঁসা? আমি নিজে এটার হার্টবিট পরীক্ষা করে দেখছি বুঝছেন এর মধ্যে কোনো হার্টবিট নাই এটা তো 3 দিন আগে মারা গেছে মরা মাছ আচ্ছা মাছ আপনি আমার কাছে দেন আমি দেখতেছি আপনি জান। আল্লাহ বাঁচাইছে আরে আর কানের কিনার দিয়ে হুঁস গেছে। এই 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 মাছ আপনি ঘরে নেবেন না এটা মরা মাছ এটা খাইলে ভয়ানক অসুখ হইতে পারে মরা মাছ খাওয়া যায় আর তাছাড়া এই মাছটা তো পচে নাই আমি রান্না করব তুমি সুন্দর করে খাবা। কোনো দরকার নাই হ্যাঁ আমি মাছ খাবও না কোনো রিস্ক নিবও না মেয়েটারে তো ভালো ভাবছিলাম আসলে তো ভালো না আমার সমস্ত কাজে বাধা দিতেছে হ্যাঁ কারো রুমে এইভাবে হুট করে ঢোকা ঠিক না ঢুকতে হইলে আগে পারমিশন নিয়ে ঢুকতে হয় আমার রুমে আমি ঢুকবো পারমিশন না লাগবে কেন? আপনার রুম না দাঁড়ান ব্যবস্থা করতেছি আচ্ছা ব্যবস্থা পরে করো আগে আপেল খাও। কই যাও? কই গেছিলাম? আপেলগুলো ওয়াশরুমে নিয়ে গিয়া ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে নিয়ে আসলাম রাস্তার পাশে বেচে না জীবাণু থাকতে পারে আমি আপেলগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি আর তুমি কিনা বাথরুমে যা সাবান পানি দিয়ে ধুয়ে নিয়ে আসছো এটা কি জীবাণু মুক্ত হয়েছে না যুক্ত হয়েছে? তুমি না ফাইজলামি ছাড়ো স্বাভাবিক জীবন যখন শুরু করো। জ্ঞানের ভান্ডার আমার জ্ঞান দিতে আইছে এই দাঁড়ান জি ভাই বলুন। না না একটু ওয়েট করে 1 মিনিট আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা সুজন কি হয়েছে স্যার? কোন কোন স্যার? এই যে বাসার ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে যদি আগুন লেগে যায় তাহলে কি করবি? স্যার মেন সুইচ অফ করে দিও। ও আচ্ছা আচ্ছা আর যদি মনে কর রান্নাঘরের গ্যাস লিক হয়ে আগুন লেগে যায় তাহলে কি করবি? কারেন্টে আগুন লাগলে স্যার ভালো দিয়ে নিভাই দিও। ও তাহলে এক কাজ করো ওই বাড়ির মেইন সুইচ অফ করে দিয়া বালু লয়ে আমার ঘরে আয় পড় তাড়াতাড়ি আগুন লাগছে। ও মা গো কোন কি স্যার? আগুন লাগছে? আয় আই আউনে আইতাম আছে বালু লই। আমি বালু ভাই কই একটু দাঁড়া স্যার আগুন কোথায় লাগছে? আমি বালু লই আনছি। না না আগুন লাগে নাই তবে লাগতে পারে ইলেকট্রিক কাজ করব তুই বালু নিয়ে রেডি থাক আপনি কাজ শুরু করেন। আগুন লাগানো আর না আরে এত ফেরাশানি করে কিল্লে আনছেন। এই তুমি লোকটা এমন হয়রানি করলা কেন? না না আগুন লাগতে পারে এই জন্য অগ্রিম ব্যবস্থা নিয়ে রাখছি আর সাবধান থাকতে হবে তো সাবধানের তো। চুপ! এই আপনি ভালো নিয়ে যান আগুন লাগলে আমি নিভাবো আপনিও যান। এই আপনিও যান। আইছে আগুন লাগলে হ্যাঁ নিভাইব আপনি নিজেই তো আমার জীবনে আগুন জ্বালায় রাখছেন। কি? আমি তোমার জীবনের আগুন? ঠিক আছে আমি চলে যাচ্ছি। কই যাইতেছে? এই কই যান? এই শুনেন ওখানে নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে উস্তাদ আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না?
ওই বেটা আসতে কো, পাবলিক শুনবো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। এই তুমি কোথায় যাচ্ছ? মা, আমি আমার বাসায় চলে যাচ্ছি। তাহলে এ বাসায় এসেছিলে কেন? এসেছিলাম আপনার ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে। আমার ছেলেকে স্বাভাবিক জীবনে না ফিরিয়ে তুমি চলে যাচ্ছ কেন? মা, অবুঝকে বোঝানো যায়, কিন্তু যে বেশি বুঝে তাকে আমি কিভাবে বুঝাবো? আর আমি এতদিন ভেবেছিলাম সে বোকা মানুষ, কখন কি বিপদে পড়ে কে জানে। এখন দেখছি সে ঠিকই আছে। বোকা তো আমি। কে বলেছে তুমি বোকা? বোকা যদি নাই হতাম তাহলে আপনার ছেলে বিবাহিত স্ত্রী সেজে এই বাড়িতে আসতাম না। কি বলছো এসব তুমি? মা, আমি তোমাকে আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। তুই চুপ কর। শোনো মা, সমাজ বলে একটা কথা আছে। তুমি এতদিন আমাদের বাসায় ছিলে, এখন বলছো চলে যাবে। সমাজে আমাদের মান সম্মান থাকবে না মা। আমি জানি তুমি আমার ছেলেকে অনেক ভালোবাসো। আমি তোমাকে আমার ছেলের বউ করে আনতে চাই। তুমি তোমার ঠিকানাটা দাও, আমি নিজে যাব সেখানে। আমি 3 নং ওয়ার্ড কমিশনারের মেয়ে। তুমি কমিশনারের মেয়ে? তোমার বাবা কি রাজি হবে? আমার মা নেই, আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম, তাই বাবার থেকে অনুমতি নিয়েই আমি এ বাসায় এসেছি, যাতে ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি। আমি আজকেই তোমার বাবার কাছে তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আপনি আমার জন্য এত কিছু করবেন আমি ভাবতে পারিনি। আসলে আমার ভিতরে না একটা ভয় ঢুকে গিয়েছিল, কোনো কিছু করার আগে না বেশি করে চিন্তা করে ফেলি। তবে আমি কথা দিচ্ছি, আমি আর চিন্তা করব না, আর সাবধানে থাকতে চাইবো না। সাবধান থাকতে চাইবেন না কেন? অবশ্যই সাবধান থাকতে চাইবেন, কিন্তু সেটা যেন অযৌক্তিক আর অতিরিক্ত না হয়। তুমি আমার কমলের পাশে থাকলে ও সারা জীবন সুখে থাকবে, ভালো থাকবে। না মা, আমি সবাইকে নিয়ে একসঙ্গে ভালো থাকতে চাই আর সাবধানে থাকতে চাই, কারণ সাবধানের মান নেই। ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন বাড়ছে। আমাদের উচিত এখনই সচেতন হওয়া। আপনার বাড়ির আশেপাশে ফেলে রাখা ফুলের টব, ডাবের খোসা, গাড়ির টায়ার অথবা কোনো পাত্রে 2-3 দিন ধরে জমে থাকা পানিগুলো ফেলে দিন। বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। আসুন সবাই মিলে আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করি।